আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারেই নতুন মসজিদে জুম্মার নামাজ পড়ার চেষ্টা করি। তো আজকে আমরা দেখতে দেখতে ৬৬তম মসজিদে জুম্মার নামাজ পড়লাম। আজকে আমরা যেই মসজিদে নামাজ পড়লাম এটা হচ্ছে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের, এবং মসজিদের নাম হচ্ছে কাঁঠাল পূর্ব বিল বুকা জামে মসজিদ। এই মসজিদে আমরা নামাজ সম্পন্ন করলাম। তো আল্লাহর ঘর আসলে সবই সমান, তারপরেও আমরা চেষ্টা করি নতুন মসজিদে যাওয়ার জন্য, নতুন মসজিদে নামাজ পড়ার জন্য এবং হুজুরের কথা শোনার জন্য। হুজুর আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, আল্লাহর বরত্ব নিয়ে কথা বললেন এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বরাবরের মতো আমার সাথে আছে লিটন, আছে সজীব এবং রনি। প্রথমে লিটন। আসসালামু আলাইকুম, জুমা মোবারক। আজকে পবিত্র জুমার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে লাখ কোটি শুকরিয়া যে সুস্থ সবল হবে, যে আল্লাহ তালার একটা হুকুম অন্তত পালন করতে পেরেছি। আসলে প্রতিবারের মতো এবারও হুজুরে খুব সুন্দর বয়ান করলেন, আমরা অনেক কিছু শিখলাম, জানলাম। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা এই হাত দিয়ে খাই, এই যে আমাদের চলাফেরা বা পা দিয়ে হাঁটাহাঁটি করে আমরা চোখ দিয়ে সারা দুনিয়া দেখতেছি, এগুলো আসলে সবই আল্লাহ তালা আমাদেরকে দেখাচ্ছে, আল্লাহ তালা আমাকে হাঁটাচ্ছে, আল্লাহ তালা আমাকে খাওয়াচ্ছে। কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে আমরা মানুষ জাতি, বিশেষ করে আমার কথা আমি বলি, আমি নিমক হারাম। আসলে দুনিয়ার লাভের জন্য আমরা অনেক কিছু আমরা ত্যাগ করি। আমাদেরকে আখিরাত নিয়েও ভাবতে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, ঠিক আছে, ওনার সাথে আমরা এই নিমক হারাম এটা আমাদের করাটা একান্তই কাম্য না। কিন্তু আমরা আল্লাহ তালার হুকুম মানার চেষ্টা করি। এই নিমক হারাম থেকে আমাদেরকে যেন আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমি সহ আমার বন্ধুমহল সার্কেলে যারা আছে এই মুসলিম জাতিকে আল্লাহ তালা যেন হেফাজত করেন, এবং এই নিমক হারাম থেকে যেন আমরা বের হতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালার খাস রহমত আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে, এই কামনায় আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে আমরা ৬৬তম মসজিদে নামাজ সম্পন্ন করলাম। আল্লাহ আমাদেরকে নামাজ সম্পন্ন করালেন। আসলে আজকে হুজুরের যে বয়ানটা ছিল, খুব সুন্দর একটা বয়ান ছিল। আজকের বয়ানের মধ্যে হুজুরের যে মূল বিষয় ছিল নামাজ, এবং আমরা যেটাই করি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে, এবং দুনিয়াবি কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমাদের দুনিয়া কাজ বা আল্লাহর উদ্দেশ্যে যে কাজ শুধু আল্লাহকে দেখানোর জন্যই। হ্যাঁ, দুনিয়াবি কাজ যদিও করি সেটা আল্লাহর উদ্দেশ্যে যেন আমরা করতে পারি, সেটাই হচ্ছে মূল কথা। হুজুরের মূল বয়ানের এটাই ছিল। আর আমরা চেষ্টা করি যে আমরা যে 100 মসজিদের চ্যালেঞ্জ নিয়েছি এটা যেন সম্পূর্ণ করতে পারি। আপনারা দোয়া করবেন আমরা যেন 100 মসজিদের নামাজগুলো সম্পূর্ণ করতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আমরা বছরের শুরুতে যে চ্যালেঞ্জ নিয়েছিলাম 100 নতুন মসজিদে নামাজ পড়ব, তো আজকে আমরা দেখতে দেখতে ৬৬তম মসজিদে চলে এসেছি। তো এটার যে আমাদের যে মূল লক্ষ্য ছিল অভিজ্ঞতা অর্জন করা, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজে নামাজ ব্যবস্থা, নামাজের মসজিদ ব্যবস্থাপনা, তো এগুলোতে যে আমাদের যে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতার আলোকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা। তো এখানে আজকে যে একটা আমাদের নামাজের পরবর্তী যে একটা অভিজ্ঞতা হইলো, এটা আসলে সব জায়গায় কম বেশি এই সমস্যাটা হয়। সেটা হচ্ছে ইমাম সাহেবদের বেতন নিয়ে। আমরা আসলে একজন ইমাম হচ্ছে আমাদের সমাজের নেতা, একটা ধর্মীয় নেতা। ওনার সাথে বিভিন্ন পরামর্শ করে আমাদের সামাজিক কাজকর্মগুলো করা উচিত। আল্লাহ কি বলেন, আল্লাহর বিধান কি, এগুলো জানা উচিত। কিন্তু ওনাকে আমরা বেতন দেওয়ার ক্ষেত্রে খুবই অসম্মানিত করি। এটা এই পার্টিকুলার এলাকা না, বাংলাদেশে যে প্রান্তেই যাবেন কম বেশি এটা আছে। তো এই জায়গাটায় আমাদের এই ভিডিও যারা দেখে তাদের মাধ্যমে একটা রিকোয়েস্ট থাকবে এবং সবার ক্ষেত্রে যে এই ব্যাপারে আমাদের আরেকটু সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন এবং আমাদের দ্বারা যেন আরও ভালো কাজ করা সম্ভব হয়, এবং আমাদের যে সার্কেল আছে আমরা সবাই মিলে যেন আরও ভালো কাজ করতে পারি মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, আল্লাহর রাস্তায়। তো সেই দোয়া চেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। জুম্মা মুবারক, আল্লাহ হাফিজ। তো ধন্যবাদ সবাইকে। ৬৬তম মসজিদে নামাজ সম্পন্ন করলাম। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব
আগামীতেও হয়তো নতুন কোনো মসজিদে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সজীব যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললো যে মসজিদে ইমাম হুজুরের বেতনের যে বিষয়গুলো সব মসজিদে কম বেশি এরকমই থাকে। তো আমরা যেখানে যে মসজিদে নামাজ পড়ি, যে মসজিদের মুসল্লি, আমরা চেষ্টা করব, ওনাদের বেতন আসলে খুবই লিমিটেড থাকে এবং এটার মধ্যেই তাদের এই মানে সব কিছু কমপ্লিট করতে হয়। তো আমরা চেষ্টা করব তাদের বেতনটা যেন মানে পারফেক্ট সময়ে ডিউ সময়ে যেন আমরা পরিশোধ করতে পারি এবং তাদের বেতনটাও যেন একটা স্মার্ট বেতন হয়, যেটা তার পরিবার নিয়ে যেন চলতে পারে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর হুকুম এবং আপনাদের দোয়ায় যেন 100 মসজিদে, নতুন মসজিদে জুম্মার নামাজ পড়ার চ্যালেঞ্জটা যেটা নিয়েছিলাম সেটা সুন্দরভাবে শেষ করতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন। আবারও সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম।